ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যার আলোচনায় তৃতীয় আলোচনা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। মনে আছে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে মতিঝিলের ভেতরে এসে নটরডেম কলেজে ঢুকলেও একটা স্টুডেন্টকে খুঁজে পাওয়া যায় না, কারণ নটরডেম কলেজের ভেতরে অনেকগুলো সেকশন বা গ্রুপ থাকতে পারে। সো একটা স্টুডেন্ট যদি গ্রুপ 1-এ থাকে তাকে বলে দিতে হয় যে সে গ্রুপ 1-এ আছে, নাহলে তাকে খুঁজে পাওয়া কষ্টকর। এই লোকেশনটা বোঝানোর জন্যই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম ইউজ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একটা পরমাণুর ত্রিমাত্রিক কথাটা খুব কঠিন লাগলে জাস্ট মনে রাখো 3D, এটা আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। তো ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝানো হচ্ছে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মেইন কাজ, 3D ডাইমেনশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝানো। তো এটা কি আসো আমরা তোমাকে একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি। আমরা একটু আগের ভিডিওটাতেই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর আলোচনা করেছি, যে এল এর 4টা মান সম্ভব, 1 2 3 4, এই 4টা মান সম্ভব। এবং এই 4টা মানের জন্য এল এর অরবিটালের শেপগুলো হয় এস, পি, বি এবং এ। এই শেপগুলো আমরা দেখে এসেছি। ধরো একটা ইলেকট্রনের অরবিটালের জন্য এল এর ভ্যালু আছে 1। লক্ষ্য করে দেখো, এল এর ভ্যালু 1 হলে সেই অরবিটালের শেপটাকে আমরা বলে থাকি পি শেপের। পি শেপ দেখতে হয় এরকম একটা ডাম্বেলের মতন। সো এটা হচ্ছে একটা পি অরবিটাল। এখন কথা হচ্ছে, চিন্তা করে দেখো, একটা পরমাণুর ভিতরে এরকম পি অরবিটাল অনেকগুলো থাকতে পারে। কারণ কি, পরমাণুটা একটা বড় ফুটবলের মতন, অর্থাৎ এটা একটা 3D স্পেস বা ত্রিমাত্রিক স্থান। সেখানে এই পি অরবিটালটা এক্স অক্ষ বরাবর থাকতে পারে, যেটাকে আমরা বলতাম পি এক্স। এটা ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, যেটাকে আমরা পি ওয়াই বলবো। আর আরেকটা পি অরবিটাল জেড অক্ষ বরাবর থাকতে পারে, যেটাকে আমরা বলতে পারি পি জেড। সো চিন্তা করে দেখো, এই এক পি অরবিটালটাই আবার সেম পি অরবিটালই 3 রকম ডিরেকশনের দিকে থাকতে পারে। সো এই 3 রকম ডিরেকশনকে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড এটা দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই প্রকাশটা করার জন্যই আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম। এম এর মান কিভাবে বের করতে হয় মনে রাখো, এম এর মান হচ্ছে -L হতে শুরু করে +L পর্যন্ত। এম এর মান হচ্ছে -L থেকে শুরু করে +L পর্যন্ত। এই কথাটাতে আমরা কি বুঝি, এল এর মান হচ্ছে 1, তাহলে -L মানে হচ্ছে এখন -1, তাহলে এইখানে এম এর মান হবে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। তাহলে এল এর মান 1 হলে তার জন্য এম এর মানগুলো হবে -1, 0 এবং +1। তাকিয়ে দেখো, এইখানে আমরা 3টি এম এর মান দেখতে পাচ্ছি। 3টা এম এর মান মানে তার ওরিয়েন্টেশন 3টা। একটার জন্য আমরা তাকে বলি পি এক্স, আরেকটার জন্য বলবো পি ওয়াই, আরেকটা মানের জন্য তাকে আমরা বলবো পি জেড। তাহলে খুব ভালো করে বুঝে নাও, এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ কি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে একটা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝানো বা 3D ওরিয়েন্টেশন বোঝানো। একটা সেম পি অরবিটাল এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর থাকতেই পারে। সো কোন অক্ষ বরাবর আছে সেটা জানাটাও খুব দরকার। শুধুমাত্র তোমাকে যদি বলে দেওয়া হয় 2p অরবিটালে যাও, তুমি 2p অরবিটালে যে 3টা অরবিটাল দেখতে পারবে, 2px, 2py এবং 2pz। সো তোমার ইলেকট্রন এই 3টার মধ্যে কোথায় আছে সেটা জানার জন্য জানা লাগবে তোমার তার সহকারী ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান। এম এর মান +1, 0, -1, এই 3টার জন্য এই 3টা ডিফারেন্ট অরবিটাল আসে। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝানো।